বলছিলাম কয়টা বলবো, কয়টা আদর্শ বলবো, কয়টা? এক নাম্বার ইবাদতের আদর্শ, দুই নাম্বার আখলাকের আদর্শ। কিসের আদর্শ? আল্লাহু আকবার, ক্ষমাশীলতার আদর্শ থাকা চাই। কি থাকা চাই? মায়ের দিচ্ছে একজন, আপনার মাইরে নেবেন, একজন আপনার চর দিচ্ছে, আপনার চর দিবেন? কুত্তায় যে কামড় দিলে পায়ের মধ্যে, আমার কুত্তার পায়ে কামড় দিবেন? আরে কুকুর আপনার পায়ে কামড় দিছে, আপনি কি কুকুরের পায়ে কামড় দিবেন? এটা কি মুসলমানের আদর্শ? না, আদর্শ নয়। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে, কত কষ্ট। আমার রাসূলের গা থেকে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। নিজের পায়ের স্যান্ডেলগুলোর মধ্যে এমন ভাবে রক্ত এসে গেছে, রক্তে এভাবে পরিণত হয়ে গেছে, পায়ে থেকে স্যান্ডেলগুলো রক্তের কারণে খুলতে পারতেছে না। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমান আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন দুইটা পাহাড় তাদেরকে চাপা দিয়ে আমি ধ্বংস করে দেই। রাসূল সাল্লাম বলেন, আমি তো আল্লাহুম্মা আল্লাহুম্মা আখরিজ মিন আসলাবিহিম মাইয়াবুদুকা ওয়াহদা, আমি চাই আল্লাহ তুমি তাদের মধ্য থেকে এমন লোকদেরকে তাদের সন্তান বানায় দাও যারা তুমি আল্লাহর ইবাদত করবে, সেই জন্য আমি তাদের জন্য বদ্ধ করতে পারি না, বদ্ধ করতে পারি না। কার জন্য বদ্ধ করব? তারা ধ্বংস হয়ে যাবে, তাদের পরবর্তী সন্তান চলে আসবে, হইতে পারে তাদের সন্তান থেকে এমন সন্তান তৈরি হয়ে যাবে যারা আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করবে। দাওয়াতের কাজ করলে তাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ঈমান পাবে, তাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ আল্লাহর জান্নাত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে। আমি কাদের জন্য বদ্ধ করব? কি বলেন? হ্যাঁ, বদ্ধ করছেন? ক্ষমা করেছেন? কি করে দিচ্ছেন? ক্ষমা করেছেন। উহুদ যুদ্ধের মধ্যে হায় অস্ত্রে আঘাত করেছে, আঘাত করে মাথার হেলমেট, এর মধ্যে মাথার যে হেলমেট ছিল যুদ্ধাস্ত্র, সেই হেলমেট বেদ করে তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাক মুবারক ভাঙ্গা চুইরা একদিক চলে গেছে। রাসূল বলেন, আল্লাহুম্মা হদি কওমাক, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে তুমি হেদায়েত দাও, তারা তো আমাকে চিনে না, আমাকে জানে না, আমি কে তারা জানে না, সেই কারণে তারা আমার মারছে। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, হেদায়েত। আমি আপনার হইলে প্রতিশোধের আগরে অগ্নি শর্মা হয়ে যেতাম। হ্যাঁ, আমার ইচ্ছে মারবে, আরে বসে থাকবো? কি বলেন? চল সবাই চল, এলাকার সব লয়ে চল, চল আসিস না। আরে বাবা বলেন, আমার ভিতরে কি সিফাত থাকা চাই ভাই বলেন?